এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি। একটুখানি ঠান্ডা লেগেছে আমার। তো যাই হোক, অনেক দিন থেকে তোমাদের সাথে 4-5 দিন হয়ে গেল বুঝি ভিডিও শেয়ার করতে পারছি না, বড় ভিডিও। তো শর্ট ভিডিও তো তোমরা তো ঠিকই দেখেছো। আমার বিবাহবার্ষিকী চলে গেলো আমাদের। তো বড়বাবু এবছর ফার্স্ট টাইম আসতে পারলো না। ওকে ছাড়া এবছর আমি কাটালাম বিবাহবার্ষিকীটা। তো খুবই খারাপ, ওই দিন ছিল আমার একটা। তো ডিউটির কারণে কর্ণাটকে গেছে, কারণে আসতে পারলো না আর কি। তো যাই হোক, তারপরে বাড়িতে কোথাও যায়নি, বাড়িতেই ঠাকুর পুজো করেছি। মা একটু মিষ্টান্ন রান্না করেছে, ঠাকুরকে দিয়েছি, প্লাস আমার জন্য করেছে। ঠাকুরের জন্য আমার জন্যই আর কি, ঠাকুরকে দিয়েছি। তারপর প্রসাদ সবাইকে, আবার সন্ধ্যাবেলার দিকে বাবাকে বলেছিলাম মিষ্টি আনতে, মিষ্টি, তারপরে প্রসাদ আর মিষ্টান্ন সবাইকে দিয়েছি ছোট্ট করে। আর কেক টেক কিচ্ছু কাটিনি, ওরমভাবে আর কি ছোটো করে মিষ্টি সবাইকে দিয়েছিলাম আর কি। সবাইকে বলেছিলাম যে আমার আজকে বিবাহবার্ষিকী, কোনো অন্য কিছু প্রোগ্রাম করিনি, কারণ ও থাকলে করতাম, আর ও ছাড়া না ভালোই লাগে না আমার কোনো কিছু করতে। তোমাদের সাথে আমি শেয়ারও করি যে কোনো কেনাকাটাও ভালো লাগে না আমার। এই যে দেখো, সবাইকে দেওয়ার জন্য এখানে সব প্লেট বাটির মধ্যে সাজিয়েছি সবাইকে দেওয়ার জন্য। তারপরে মার হাতে মিষ্টান্ন পায়েস খেতে তো আমার খুবই ভালো লাগে, এটাই আমার কাছে অনেক পাওয়া আর কি। তো যাই হোক, তো এরকম এবছর ফার্স্ট টাইম আমাকে বড়বাবুকে ছাড়া বিবাহবার্ষিকীটা কাটলো। তো খুবই খারাপ ছিল আমার ওই দিনটা, একেবারে খুবই মুডটা খুবই অফ ছিল। তো হওয়ারই কথা, তাই না বলো? আর ওই দিন আমাদের যেহেতু বাড়িতেই পুজো করেছিলাম, প্লাস আমাদের ভাগী গোষ্ঠী হয় না, ওদের বাড়িতে একজনের বাড়িতে পুজো ছিল, এই কারণে নিরামিষ ছিল। তো মুগ ডাল, পকোড়া আর তোমার বাঁধাকপির সবজি, এটাই মা দুপুরবেলা রান্না করেছে। আর এই কার্ডটা হচ্ছে আমাদের বাড়ির বিয়ের কার্ড, আর এটা হচ্ছে আমার বড়বাবুর বাড়ির কার্ড, আমাদের বিয়ের কার্ড আর কি। আর এটা হচ্ছে আমি যুবশ্রী ফর্ম ফিল আপ করেছিলাম, যে টাকাটা পাওয়া যায় আর কি 18 বছর হলে, ওটার। তো তোমাদের সাথে শেয়ার করলাম কার্ড 3টে। আর এটা হচ্ছে আমাদের আর বিয়ের সময়ের ছবি। তোমরা দেখেইছো শর্ট ভিডিওগুলোতে। আমার না যেরকম ইচ্ছে ছিল সেরকম যেন হয়নি, তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফটোগুলো যখন দেখি আমার খুব খারাপ লাগে, যে আমি যেরকমটা চেয়েছিলাম ওরকম, আমার বিয়েটা না অন্যরকমভাবে হয়েছে আর কি। আমি যেরকমটা চেয়েছিলাম বিয়েতে করব, ফটো বা এটা সেটা কোনো কিছুই হয়নি। মনের আশা মনেই ছিল। আর এটা হচ্ছে আমার রিসেপশনের ফটো। রিসেপশনের সাজাটা একটু ভালো হয়েছে, কিন্তু বিয়ের সাজাটা একদমই ভালো হয়নি। আমার মন মতোই হয়নি, তো মানুষের কি ভালো লাগবে বলো? আর মন মতো আমার কোনো জিনিস না হলে না আমাকে কিচ্ছু ভালো লাগে না। তো ওই একটা আশা আমার থেকেই গেছে যে বিয়ের সময় সাজটা আমার মনের মতো হয়নি। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো ওই দিনের বিবাহবার্ষিকীর পরের দিনের ভিডিও এটা। সেদিন শনিবারের দিন বিবাহবার্ষিকী গেছে, আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো সকালবেলা উঠে কাপড় চোপড় ধোয়াধুয়ি, জানোই তো বাবু আছে, তার মধ্যে ঠান্ডাও পড়েছে। তো এই যে ওকেও দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি গেছি কাপড় তুলতে, আর বাবু গেছে চুল কাটতে। সেদিন সানডে ছিল, পরের দিন তো সানডে, রবিবার ছিল। শনিবারের ভিডিও, তো বিবাহবার্ষিকীতে আমাদের শনিবার গেল, রবিবারের দিনের ভিডিও এটা। তো বাবুকে কাকুকে দিয়ে পাঠিয়েছি নাভিদের ওখানে। চুলগুলো বড় হচ্ছে, ওর পাপাও বকা দিচ্ছে আমাকে যে চুলগুলো কেটে নিয়ে আসার। বাবু তো ছোটো, থাকতেও চায় না, এই ভয়ে আমি যাই না। এবার ভাই ছিল, তো আমি যদি আর কি থাকে, কারণে ভাইয়ের সাথে পাঠিয়ে দিলাম। এই যে দেখো, টোটোর মধ্যে যাচ্ছে আর কি, কাকুর টোটোতেই। তো ওখানে গিয়ে খুব কান্নাকাটি করেছে। এবার কান্নাকাটি নড়াঝড়া করলে, ঝাঁকানাড়াও করলে তো কি বলো তো, নাপিতের অসুবিধা হয়, কাটতে পারে না। আর আমাদের এখানে সেরম নাপিত নেই যে সুন্দরভাবে কাটবে আর কি। ওর বাবা হলে তবুও হয়, কিন্তু কাকু তো সেরম জানেও না। তো চুলটা এত বাজে করে কেটে দিয়েছে, এত বাজে করে কেটে দিয়েছে, কি আর বল। দেখে তো আমার খুবই রাগ উঠেছিল ওই দিন। এই যে যাচ্ছিল টোটোতে করে, ভাইও গেছিলো। তো আমার দেখে না খুবই রাগ উঠছে, কিন্তু কি করবো বলো, এখন ওর পাপাও যেহেতু নেই, কাটতে তো হবে। চুলটা না কাটলেও কীরকম একটা দেখা যাচ্ছিলো। এবার কেটে যখন চুলটা কেটে আসলো, তখন ভাবলাম যে না, আগেই মনে হয় ঠিক ছিল। মার দেখেই রাগ উঠেছে, তো আমার তো রাগ হওয়ারই কথা। তারপর ওই যে দেখো দাদুনের সাথে ওখানে বলে খুব কান্নাকাটি করে একদম লাল কাল হয়ে গেছিলো। তো ওটাই আর কি, এই এভাবেই চলছে আমার জীবন আর কি, ছেলেকে নিয়ে। এখন খুবই দুষ্টু হয়ে গেছে। আর যাদের বাচ্চা আছে তারা তো তোমরা অবশ্যই জানো, একটা বাচ্চার পিছনে থাকা সারাদিনে যুদ্ধ জয় করে ফেলার মতনই। এরকম নিমকি প্যাকেট হাতে নিয়ে কান্না করেছে বলে কাকু দিয়েছে এটা নিমকি, না হলে আমি দিই না। তারপরে দুপুরবেলাতে এগুলো খেয়েছি, ওটা তোমাদের পরে শেয়ার করলাম আর কি। আর ডিমের কারি, সিম ভাজা, আর হচ্ছে লাউয়ের ডগা ছিল দুপুরবেলায়। তো বাবুকে তারপরে স্নান টান করিয়ে দিয়ে তারপরে বাবুকে খাইয়ে দিয়েছিলাম, প্লাস আমি আবার খাচ্ছিলাম খিদে পেয়েছে বলে। তো আমি এডিটিং করছি ঘরে, আর ওদিকে বাইরে কিন্তু বাবু চিল্লাহাল্লা করতেছে। তো আমার জীবনটা এরমই চলছে, যতদিন পর্যন্ত না বাবু একটুখানি না বোঝে, ততদিন পর্যন্ত এরমভাবেই চলতে হবে। আর কি করা যায় বলো?
মেয়েরা যখন মা হয় তখন বুঝতে পারে যে মা হওয়া যে কত টাফ। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে থাকলে একটুখানি টাইম আমি পাই যদিও, কিন্তু ওই বাড়িতে থাকলে তো একদমই টাইম পাই না, সারাটা দিন আমার এই পেছনে থাকতে হয়। আবার আমি যদি কোয়ার্টারে থাকি বড়বাবুর সাথে, ওখানেও সারাদিন থাকি, কিন্তু ওখানে হলো মানে হয়তো একটা কাজ করে রাখলাম বা অন্য কোনো নেই কেউ, মানে বিগড়ার মতো নেই, যেরকমটা সেরকমই থাকে। ওর পাপাও সেরকমভাবে কোনো ডিস্টার্ব করে না আমাকে, ও আবার আমাকে পারলে গুছিয়ে দেয়। তো ওখানে আমার টাইম মেলে। এরম না যে মেলে না, একা সংসার তো সব পরিপাটি করে রাখি, তো টাইম আর কি হয়। আর এখানে কি হয়, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে একটা জিনিস করে রাখবা সবাই, ওটা তো কেউ বুঝবে না, যে পাচ্ছে সেই নিচ্ছে, যে যেটা মনে যাচ্ছে সে সেটাই করছে, তো কাজটা তখন বেশি হয়ে যায়। হ্যাঁ, সবগুলো বিগড়ে বিগড়ে যায়। তো এটাই আমার মানে কোনো সময় রাগ উঠে যায় আর কি, তো করার কোনো কিছু নেই। তো আমাদের লাইফটাই হচ্ছে এরকম মেয়েদের, তাই না বলো? বিয়ের পরে শ্বশুর বাড়ি, তারপরে বাপের বাড়ি, আবার একখানে বাইরের বর থাকলে বাইরের বাড়ি। আর আমাদের ফৌজি মানুষদের সত্যি কথা যে আমাদের একটা ফ্যামিলি, কি বলবো, ঘর গোছাতেই আমাদের দিন শেষ হয়ে যায়। এখানে আসলে এখানকার ঘর, ওখানে গেলে ওখানকার ঘর, এই হচ্ছে আমাদের জীবন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।